রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি মহাভারত। সনাতন ধর্মের প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম একটি মহাকাব্য। মহাভারতের রচয়িতা ছিলেন আদি কবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অসাধারণ সৃষ্টি হল মহাভারত। মহাভারত এই মহাকাব্যটি, যেখানে আমরা জানতে পারব পঞ্চপাণ্ডব তথা কৌরবদের রাজত্বের কথা, কৌরব বংশের কথা জানতে পারব। 1000-এর অধিকতম আছে শ্লোক ও আছে 18টি পর্বে বিভক্ত এই মহাকাব্য। মহাকাব্যের প্রতিটি বিভাগে, মহাকাব্যের প্রতিটি কাহিনীতে আছে রহস্যে মোড়া। আজকের কাহিনী, আজকের পর্ব আপনারা শুনবেন আদি পর্ব। আদি পর্বের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো সুভদ্রার গন্ধর্ব বিবাহ। শুনতে থাকুন মহাভারত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না হর হর মহাদেব। এটা আপনাদের কাছে একটি অনুরোধ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। আপনারা শুনছেন আদি পর্ব, সুভদ্রার গন্ধর্ব বিবাহ। অতঃপর জিজ্ঞাসিলা রাজা জন্মজয়। অতঃপর জিজ্ঞাসিলা রাজা জন্মজয়। পিতামহ পিতামহ কথা কহ শুনি মহাশয়। বলেন বলেন বৈশ্যায়ন শোনো নরপতে। ভদ্রা পার্থে স্বয়ংবর হইবে যে মতে। বলিলেন বলিলেন যদি ইহা বীর ধনঞ্জয়। বলিলেন যদি ইহা বীর ধনঞ্জয়। সত্যভামা তাহারে সত্যভামা তাহারে কহেন বিনয়। ঔষধ করিব পার্থ স্থির এই বিধি। ঔষধ করিব পার্থ স্থির এই বিধি। পুরুষ হইয়া তুমি কইলে কি ঔষধি। ভণ্ডতা ভণ্ডতা করিয়া হইয়াছিল ব্রহ্মচারী। মহৌষধি শিখাইছে ভুলাইয়া ভুলাইতেছে নারী। অর্জুন বলেন স্তুতি করি সত্যভামা। অর্জুন তখন বলেন স্তুতি করি সত্যভামা। নিঃশ্বাসে নিদ্রা যায় করো আজি ক্ষমা। জিতেন্দ্রিয় সত্যবাদী ব্রহ্মচারী আমি। জিতেন্দ্রিয় সত্যবাদী ব্রহ্মচারী আমি। তীর্থযাত্রা করি দেশ দেশান্তর ভ্রমে। মিথ্যা অপবাদে কেন জিতেছে যে আমার। শুনেছি আমার নিন্দা করিব যে সংসারে। বুঝিয়া পার্থের মন উঠেন যে ভারতী। সুভদ্রা তখন বলেন কহ কথা যাও যে সতী। সতী বলে আই সহ করিব যে উপায়। এত বলি ভদ্রা লইয়া গেলেন যে আলয়। নানা মায়া জানে মায়াবতী। জানি মায়াবতী কাম প্রিয়া।
সখী দিয়া শীঘ্র শীঘ্র রতি আনিন যে ডাকিয়া। গুপ্তে হে কহেন সব ভদ্রার চরিত, গুপ্তে কহেন সব ভদ্রার চরিত। রতি বলেন ঠাকুরানী, এ কোন বিচিত্রী। জিতেন্দ্রিয় ব্রহ্মচারী পার্থ গর্ভ করে, পার্থের সেই গর্ব আজি দীপ যে চূর্ণ করি। এত বলি সিন্দুর পড়িয়া দিল ভালে, এত বলি সিন্দুর পড়িয়া দিল ভালে। মন্ত্র পড়ি দিল দুই নয়ন যে কজ্জলে। যাহো দেবী এক্ষণে যাইতে পাবে যে বাট। হস্ত দিলে ঘুচিবে দাপরে কপাট। শুনিয়া রতির বাক্য সানন্দ হইয়া, পুনরপি ভদ্রা তথা উত্তরিল কিয়া। হস্ত দিতে কপাটের অর্গল যে ঘুচিল। অর্জুন সম্মুখে গিয়া ভদ্রা দাঁড়াইল। 32 কলাতে যেন শোভিত চন্দ্রমা, চিত্রকর চিত্র যেন কনক প্রতিমা। কে তুমি বলিয়া ক্রোধে উঠিল ফাল্গুনী। স্ত্রী নহিলে কাটিতাম খড়গে তেজে এখনি। যাহো শীঘ্র হেতা হইতে প্রাণ লইয়া বেগে। নহিলে নাসিকা কান কাটিবে যে খড়গতিতে। এত বলি উঠিলেন হাতে লইয়া যে ছুরি। দেখিয়া সুভদ্রা অঙ্গ কাঁপে থর করে। সিথায় সিন্দুর তার নয়নে কজল, দেখিয়া পরেন পার্থ হইয়া যে বিহ্বল। হরিল পার্থের জ্ঞান কামের যে বিফলে। তখনই উঠিয়া তারে করিলেন যে কুলে। আইসো বৈশো ওহে প্রাণ সখী, তোমার বদন পূর্ণ চন্দ্রমা নিরোখী। নাহি করি ভদ্রা বস্ত্রে মুখ ঢাকে, নাহি করি বস্ত্রে মুখ ঢাকে। জাতি নাশ কর কেহ ছাড়ো ডাকে। একি পার্থ এ তোমার কেমন যে বিচার। একি পার্থ এ তোমার কেমন যে বিচার। অনূঠা কন্যার সহ এ কি যে ব্যবহার।
বলেন বাহিরে থাকি সত্রাজিত সুতা। কহ পার্থ গণ্ডগোল কি করিব হেতা। সুভদ্রা তখন বলেন সখী, সুভদ্রা তখন বলেন সখী দেখো না আসিয়া, সখী দেখো না আসিয়া। আমারে অর্জুন বীর ধরে কি যে লাখিয়া। সত্যভামা বলে পার্থ অনুঠা এই নারী। কি মতে ধরিয়া বলে হয়েছে ব্রহ্মচারী। বসুদেব সুতা হয় যে কৃষ্ণের ভগিনী। কেন হেন ধর্ম কর্ম করে ধার্মিক যে আপনি। বলেন বিনয় বাক্য পার্থ যে বীর। অনন্ত নারীর মায়া বুঝিব কি যে নর। তোমার অশেষ মায়া বিধি অগোচর। আমি কি বুঝিব নারিলেন যে দামোদর। না জানিয়া তব আজ্ঞা করুন যে লঙ্ঘন। ক্ষমহ তোমার পাই লইনু যে শরণ। অর্জুনের স্তবে তুষ্টা হইয়া ভারতী হাসিয়া বলিলেন ভীত নয় মহামতি। যে হইল অর্জুন বুঝিল তব কর্ম। গান্ধর্ব বিবাহ কর আছে ক্ষত্র ধর্ম। 5-7 সখী মিলি দিয়া হুলাহুলি। দোহাকার গলে দোহে মালা দিল তুমি। হেনুমতে দোহার বিবাহ যে করাইল। সত্যভামা গোবিন্দে বলেন যে সফকিয়া। সত্যভামা বলেন গোবিন্দ সফকিয়া। সত্যভামা বলেন যে আজ্ঞা কইল তুমি। গান্ধর্ব বিবাহ দিয়া আইলাম যে আমি। কালী প্রাতে কর তুমি বিবাহের যে সাধ। দূত পাঠাইয়া আনো কুটুম্ব যে সমাজ। অতএব বলি যে বিলম্ব নাহি সয়। গোবিন্দ বলেন সতী এই মত হয়। কিন্তু বলভদ্র অর্জুনের নাহি প্রীত। পার্থে দিতে তাহার নহিবে যে মনোনীত। সত্যভামা তখন বলেন কি উপায় যে করি। উপায় করিব বলি বলেন যে শ্রীহরি। মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম কহে সদা সাধু করে যে
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সুভদ্রার গান্ধর্ব বিবাহ। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছিলেন মহাভারত পাঠ। আজকের কাহিনী হচ্ছে অর্জুনের সহ সুভদ্রার বিবাহে বলরামের অসম্মতি। শুনতে থাকুন মহাভারত পাঠ। প্রভাতে উঠিয়া সভে কহে স্নান দান, একত্র বসিল সব যাদবচে প্রধান। অগ্রসেন বসুদেব, সাত্ত্বকী উদ্ভব, অক্রূর সারণ কদ মুসলিচে মাধব। প্রসঙ্গ করেন তবে দেব নারায়ণ, সুভদ্রা দেখিয়া মম স্থির নহে মন। বিবাহের যোগ্যা যে অবিবাহিতা থাকে, অস্পৃশ্য তাহার অন্ন চলে, বলে যে লোকে। অনুঠা কুমারী যদি হয় ঋতুমতি, উভয়ত সপ্তকুল হয় অধোগতি। কুলেতে কলঙ্ক হয়, সংসারিতে যে লাজ, এ কারণে কন্যা দিতে নাহি করিব যে ব্যাজ। সপ্তম বৎসরে কন্যা দিয়ে ফল পায়, অতঃপর ইহাতে বিলম্ব যে না যোজায়। ভদ্রার সম্বন্ধ যোগ্য না দেখেছে আর, মোর চিত্ত লয় এক কুন্তীর যে কুমার। রূপে গুণে কুলে শিলে বলে বলবান, পার্থ যোগ্য হয় করিয়াছি যে অনুমান। শুনি বসুদেব তাহা বলেন যে স্বীকার, যা বলেন কৃষ্ণ চিত্তে লইল যে আমার। সাত্ত্বকী তখন বলিল, যদি কুলে ভাগ্য থাকে তবে তো পাইবে ভদ্রা স্বামী অর্জুনকে। অর্জুন সমান যোগ্য না দেখি ভূতলে, ভালো ভালো বলি বলে যাদব যে সকলে। এতক সবার বাক্য শুনি হলধর, রক্তচক্ষু করে ক্রোধে করেন যে উত্তর। কেন চিন্তা করো সবে সুভদ্রা কারণে, তার হেতু বর আমি চিন্তিয়াছি যে মনে। কৌরব কুলেতে শ্রেষ্ঠ রাজা দুর্যোধন, উচ্চ কুল বলি হয় বিখ্যাত এ ভুবন। বলে যিনি মত্ত 10,000 চেয়ে 12, রূপেতে কদর্প যিনি ধনে বৈশ্যস্বন। অর্জুনের শতাংশ না গুণী তার গুণে, না বুঝিয়া হেন বাক্য বলো কি কারণে। দূত পাঠাইয়া দেহ হস্তে নগর, দুর্যোধনে তথা গিয়ে আনুকুচে সত্তর। শুভদিন করহ করিতে শুভ কার্য,
রাজগণ রাজগণ আনাইব, রাজগণ আনাইব যত আছে রাজ্যে। এক বাক্য যোদ্ধাপি, এক বাক্য যোদ্ধাপি বলেন যে হলধর অধমুখ, অধমুখ হইল কেহ, কেহ কেহ না দিল যে উত্তর। কতক্ষণে বলিলাম, কতক্ষণে বলরাম ডাকি দূতগণে, রাজ্য নিমন্ত্রণ লিপি দেন যে জনে জনে। দুর্যোধন লিখেন সকল সমাচার, সুসজ্জা হইয়া এব বিভাজে তোমার। মহাভারতের কথা অমৃতের লহরী, কাশিরাম ও দাস কহে সাধু চাই ভবতরী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারতের আজকের কাহিনী অর্জুন সহ সুভদ্রার বিবাহে বলরামের যে অসম্মতি। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন পরবর্তী কাহিনী, আপনাদের অবশ্যই তা ভালো লাগবে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনী হলো দেবকী ও রোহিণী সহ বলরামের কথোপকথন। দেবকী ও রোহিণী সহ বলরামের কথোপকথনের কাহিনী শুনতে থাকবেন মহাভারত। দিবা অবসান হইল, দিবা অবসান হইল সন্ধ্যার চেয়ে সময়। উঠে গেল যদুগণ যে যার চেয়ে আলোয়। সত্যভামা জিজ্ঞাসেন গোবিন্দের প্রতি, বিবাহে বিলম্ব কেন করো প্রাণপতি। গোবিন্দ তখন বলেন, সখী কিসের চেয়ে বিবাহ, পার্থ নাম শুনিয়া রামের চলে দেন। বলেন যে বর করিয়াছি দুর্যোধন, দূত পাঠাইয়া তাহার সন্নিধানে। শুনি সত্যভামা হইয়া চমকিত চিতে, শুনি সত্যভামা হইয়া চমকিত চিতে। অধমুখে করিয়া বসিলেন যে ভূমিতে। বলিলেন কহদেব কি হইব যে এখন, অনর্থ হইল এবে সুভদ্রার যে কারণ। অর্জুন শুনিলে পাছে যায় পলাই, ভগিনীর দিবে গৃহে অন্ন বরি পিয়া। উপায় না করি কেনে মৌনতে রহিল। গোবিন্দ তখন বলেন, দেবী কেন করো ভুল, করিব উপায় আমি নহু উতরোল। সত্যভামা বলেন তখন, বিলম্ব কথা যে নহে। কেহ যদি এ কথা রামেরে কিয়া কহে, এ লজ্জা
লজ্জা ভয়ে মম হইতেছে যে কাপ, না দেখিয়া না দেখাও মুখ, আর দ্বিজলে দিব যে ধাপ। স্ত্রীলোকে স্ত্রীলোকেতে জান, স্ত্রীলোকেতে জানে স্ত্রীলোকের যে বেদনা। শাশুড়িরে আগে আমি করি নিবেদন, এত বলি উঠে গেল দেবকী সদন। কহিলেন যতি সুভদ্রার বিবরণ, শোনো শোনো ঠাকুরানী, শোনো শোনো ঠাকুরানী, করি নিবেদন। কুললজ্জা ভয়ে মম স্থির নহে মন। সুভদ্রা আসক্ত হইয়া বীর ধনঞ্জয়, বলিল নহিল প্রাণ ছাড়িব যে নিশ্চয়। গান্ধর্ব বিবাহে আমি দিলাম যে দোহার, এত শুনি এখন হইবে বড় যে আর। শুনিয়া দেবকী দেবী হইয়া যে বিস্মিতা। বলভদ্র গৃহে যান, রহিনী যে সহিতা। দেবকী বলেন তা তো শোনো হলবনে। অর্জুন না দেখে কেন সুভদ্রার যে ভগিনী। রূপে গুণে কুলে শিলে সকলে যে বাখান। কুটুম্ব হইবে কেন করো যে আন। রাম তখন বলে জননী না বুঝি কেন হেন। পাণ্ডবগণের কথা সকল তো জানো, আমার কুটুম্ব যোগ্য নহে ধনঞ্জয়। অযোগ্য সম্বন্ধে মাতা কুল যে নষ্ট হয়। ওই হেতু দুর্যোধনে পাঠাইন যে দূত। নিষ্কলঙ্ক সর্বযোগ্য হয় গুরুসূত। তিনলোকে বিখ্যাত পাণ্ডব চার জাত। হেন জনে দিতে যাহ সুভদ্রা কি মত। রোহিণী তখন বলেন তা তো সবার বিচার। পিতা মাতা সবার যতে জ্ঞাতি যে আর। কি হেতু সবার বাক্য করহ যে হেলন। দেহ অর্জুনের ভদ্রা সফাকার যে মন। সাধু ধর্মশীল পার্থ গুণী সর্বগুণী। তারে নাহি দিয়া ভদ্রা দিভা অন্যজনে। যে কহ সে কহ তাহা তো যে ক্রোধ তুমি। কল্লপ্রাতে পার্থের সুভদ্রাতে বুঝি আমি। শুনিয়া মায়ের বাক্য কম্পিত যে অধর। তাম্রবর্ণ চক্ষু যেন চলে বৈশ্যানর। বাতুলের প্রায় মাতা করিছ যে বচন। অন্য হইলে কোথায় তার
রথি বোঝে জীবন। গোবিন্দের কথা যত করিলা স্বীকার, জাতিকুল গোবিন্দের নাহি কোচে বিচার। ভক্ত করি দুই কথা, ভক্ত করি দুই কথা, যে জন করে না বিচারে ভালো মন্দ, সেই যে বন্ধু হয়। কল্ল তার পুত্রে দুর্যোধন দিল সুতা, নাহি কো তিলে কো স্নেহ নব কুটুম্বিতা। শিষ্য বলি তারে অতি স্নেহ করি আমি, এই হেতু সবে ক্রুদ্ধ তাহার যে ও হরি। কার শক্তি দিতে পারো ভদ্রা অর্জুনেরে, যাহ মাতা আর কিছু না বলো যে আমারে। রামের এমন বাক্য শুনিয়া শুনিয়া দুজনে উঠে গেল দুইজনে বিষণ্ণ চেয়ে বদনে। দেবকী ও রোহিণী সহ বলরামের কথোপকথনের কাহিনী শুনতে থাকবেন মহাভারত। দিবা অবসান হইল, দিবা অবসান হইল, সন্ধ্যার চেয়ে সময়। উঠে গেল যদুগণ যে যার চেয়ে আলোয়। সত্যভামা সত্যভামা জিজ্ঞাসেন গোবিন্দের প্রতি, বিবাহে বিলম্ব কেন করো প্রাণপতি। গোবিন্দ তখন বলেন, সখী কিসের চেয়ে বিবাহ, পার্থ নাম শুনিয়া রামের চলে দেন। বলেন বলেন যে বর, বলেন যে বর করিয়াছি দুর্যোধন, দূত পাঠাইয়া তাহার সন্নিধানে। শুনি সত্যভামা হইয়া চমকিত চিতে, শুনি সত্যভামা হইয়া চমকিত চিতে। অধমুখে করিয়া বসিলেন যে ভূমিতে। বলিলেন বলিলেন কহদেব কি হইব যে এখন, অনর্থ হইল এবে সুভদ্রার যে কারণ। অর্জুন শুনিলে পাছে যায় পলাইয়া, ভগিনীর দেবে ভগিনীর দিবে গৃহে অন্ন বরি পিয়া। উপায় না দিয়ে উপায় না করি কেনে মৌনতে রহিল। গোবিন্দ তখন বলে, দেবী কেন করো গোল, করিব উপায় আমি নহ উতরোল। সত্যভামা বলেন তখন, বিলম্ব কথা যে নহে। কেন যদি কেহ যদি এ কথা রামেরে কিয়া কহে, এ লজ্জা ভয়ে মম হইতেছে যে কাপ। না দেখিয়া না দেখাও মুখ, আর দ্বিজলে দিব যে ঝাপ। স্ত্রীলোকেতে জান, স্ত্রীলোকেতে জানে স্ত্রীলোকের যে বেদনা। শাশুড়িরে আগে আমি করি নিবেদন, এত বলি উঠে গেল দেবকী সদন। কহিলেন যতে সুভদ্রার বিবরণ। শোনো শোনো ঠাকুরানী, শোনো শোনো ঠাকুরানী,
নিবেদন। কুললজ্জা ভয় মম স্থির নহে মন। সুভদ্রা আসক্ত হইয়া বীর ধনঞ্জয় বলিল বলিল নহিল প্রাণ ছাড়িব যে নিশ্চয়। গান্ধর্ব বিবাহে আমি দিলাম যে দুহার। এত শুনি এখন হইবে বড় যে আর। শুনিয়া দেবকী দেবী হইয়া যে বিস্মিতা। বলভদ্র গৃহে যান রহিমী যে সহিতা। দেবকী বলেন তা তো শোনো হল বনে। অর্জুন না দেখে কেন সুভদ্রার যে ভগিনী। রূপে গুণে কুলে শিলে সকলে যে বাখান। কুটুম্ব হইবে কেন করো যে আন। রাম তখন বলে জননী না বুঝি কেন হেন। পাণ্ডবগণের কথা সকল তো জানো। আমার কুটুম্ব যোগ্য নহে ধনঞ্জয়। অযোগ্য সম্বন্ধে মাতা কুল যে নষ্ট হয়। ওই হেতু দুর্যোধনে পাঠাইন যে দূত। নিষ্কলঙ্ক সর্বযোগ্য হয় কুরুসুত। তিন লোকে বিখ্যাত পাণ্ডব চার জাত। হেন জনে দিতে যাহ সুভদ্রা কি মত। রোহিণী তখন বলে তা তো সবার বিচার। পিতা মাতা সবার যতে জ্ঞাতি যে আর। কি হেতু সবার বাক্য করহ যে হেলন। দেহ অর্জুনের ভদ্রা সপাকার যে মন। সাধু ধর্মশীল পার্থ গুণী সর্বগুণী। তারে নাহি দিয়া ভদ্রা দিবা অন্যজনী। যে কহ সে কহ তা তো যে ক্রোধ তুমি। কল্লপ্রাতে পার্থের সুভদ্রাতে বুঝি আমি। শুনিয়া মায়ের বাক্য কম্পিত যে অধর। তাম্রবর্ণ চক্ষু যেন জলে বৈশ্যানর। বাতুলের প্রায় মাতা করিছ যে বচন। অন্য হইলে কোথায় তার রথিব যে জীবন। গোবিন্দের কথা যত করিলা স্বীকার। জাতিকুল গোবিন্দের নাহিক যে বিচার। ভক্ত করি দুই কথা যে জন করে। না বিচারে ভালো মন্দ সেই যে বন্ধু হয়। কল্ল তার পুত্রে দুর্যোধন দিল সুতা। নাহিক তিলেক স্নেহ নব কুটুম্বিতা।
শিষ্য বলি তারে অতি স্নেহ করি আমি, এই হেতু সবে ক্রুদ্ধ তাহার চেয়ে ও হরি। কার শক্তি দিতে পারো ভদ্রা অর্জুনেরে, যাহ মাতা আর কিছু না বলো যে আমারে। রামের এমন বাক্য শুনিয়া শুনিয়া দুজনে উঠে গেল দুইজনে বিষণ্ণ চেয়ে বদনে। জন্মেজয় জিজ্ঞাসিল মুনিরাজ শোনো, কোন কৃষ্ণ পুত্রে কোন কৃষ্ণ পুত্রে কন্যা দিল দুর্যোধন, না করিয়া মোহনি মোরে হইয়াছে কথন। কহ শুনি মুনিরাজ বড় ইচ্ছা যে মন, মহাভারতের কথা অমৃতের চেয়ে সমান। কাশীরাম ও দাস কহে সদা শনি পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছিলেন দৈবকী ও রোহিণী সহ বলরামের কথোপকথন। আপনাদের কেমন লাগলো মহাভারতের কথা তা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। একেবারেই হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মহাভারত পাঠ। নমস্কার।